হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনাদার ভিডিও। তো গাইস দেখতে পাচ্ছ আজকে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, যার নাম পটল চিংড়ি। তো প্রথমে যেটা আমি করেছি, সাদা তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি ফোড়ন। তার মধ্যে একটু আলুটাকে আমি ভেজে নিচ্ছি। দেখো, এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে জিরের মধ্যে। এবার আমি চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে আমি একসাথে ভেজে নিচ্ছি। খুব ভালো করে গাইস ভাজতে হবে এটাকে, যাতে এটা খুব লাল লাল করে ভাজতে হবে। তবে আপনারা চাইলে আলাদাভাবেও ভেজে নিতে পারেন আলাদা তেলে। আমার যেহেতু টাইম কম ছিল, সেই জন্য আমি একবারেই ভেজে নিচ্ছি। তো আজকে দিনটা খুবই ব্যস্ততার মধ্যে ছিল গাইস। আমি আজকে বাজার গেছিলাম, তো বাজার করে টোরে আসলাম। এবার রান্নাটা আমি চাপিয়ে দিয়েছি। তো এখন আমি দেখতে পাচ্ছেন গাইস, এর মধ্যে আমি পেঁয়াজ, টমেটো আর পটল দিয়ে ভালো করে আলুগুলোকে নাড়িয়ে নিচ্ছি। ভালো করে ভাজা ভাজা করে কষতে দিচ্ছি। এর মধ্যে দিয়েছি স্বাদ লবণ, আর একটা বাটির মধ্যে সামান্য জলের মধ্যে শুকনো লঙ্কা, ধনে, জিরা এই সমস্ত দিয়ে বেসিক মশলাগুলো দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি, যেটা আমি পটলের মধ্যে দিয়ে দেবো। এবার দিচ্ছি সামান্য হলুদ স্বাদ মতন। এবার বাটিতে রাখা মিশ্রণটা আমরা কিন্তু তেলের মধ্যে দিয়ে দেব, তাতে খুব ভালো স্বাদ হয় গাইস। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে, একটুও যাতে পুড়ে না যায় সেটা দেখতে হবে। ভালো করে মিশিয়ে নিতে হবে। তো গাইস দেখো, এবার মিশ্রণটা আমি দিয়ে দিয়েছি। এবার স্বাদ মতন ভিনিগার, এটা অপশনাল, এটা আপনারা চাইলে নাও দিতে পারেন। আমার ভিনিগারের টেস্টটা সবজিতে খুবই ভালো লাগে, তাই আমি একটু ভিনিগার দিয়ে দিই। আপনারা চাইলে নাও দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি গাইস। দেখো, একটু একটু মশলা কিন্তু তেল কিন্তু ছেড়ে ছেড়ে গেছে, মানে মশলাটা কষে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হিং। হিং দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি, তাতে রেসিপিটার টেস্ট আরও বেটার হবে। সামান্য চিনি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমার স্বাদ অনুযায়ী সামান্য চিনি দিয়ে দিলাম। এবার এই মশলাটা দেখুন, এই মশলার মধ্যে রয়েছে জিরে, লঙ্কা, আদা আর রসুনের পেস্টটা আমরা দিয়ে দিচ্ছি। ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবার দেখুন, এটা আমরা কষাতে দিচ্ছি ভালো মতন করে। দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে, দেখুন কত সুন্দর একটা কালার এসছে। এবার ভেজে রাখা চিংড়িগুলোও আমি কিন্তু দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে কিন্তু মেশাতে হবে, যাতে চিংড়িগুলোর মধ্যে লবণ এবং স্পাইসেসগুলো ঢুকে যায়। তো গাইস আজকে খুবই ব্যস্ততার মধ্যে দিন ছিল। তো এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি, স্বাদ মতন ঘি। আপনারা যারা ঘি পছন্দ করেন না তারা দেবেন না, কিন্তু আমার পছন্দ তাই আমি দিয়ে দিচ্ছি। আর সামান্য গরম মশলা, ঘি গরম মশলা দিয়ে কিন্তু এটাকে নামিয়ে নেব। এটা যথেষ্ট পরিমাণে। দেখুন খুবই টেস্টি হয়েছে আমার রেসিপিটা। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন।